ভাইবা পরীক্ষায় তোমাকে স্বাগতম। তোমাকে বলতে হবে ফুলটি ফুটি ফুটি করছে, এর ইংরেজি কি? থ্যাংক ইউ স্যার। ফুলটি ফুটি ফুটি করছে এর উত্তর হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুজম। দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুজম, অর্থাৎ ফুলটি ফুটি ফুটি করছে। এরকম আরও কিছু উদাহরণ কি তুমি দিতে পারো? কিংবা এই ধরনের সেন্টেন্স কিভাবে গঠন করে আমাকে একটু বুঝিয়ে বলো তো। নিশ্চয়ই স্যার, এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো। এই ধরুন, সূর্য ডুবি ডুবি করছে। দ্য সান ইজ অ্যাবাউট টু সেট। দ্য সান ইজ অ্যাবাউট টু সেট। সূর্য উঠি উঠি করছে। দ্য সান ইজ অ্যাবাউট টু রাইজ। দ্য সান ইজ অ্যাবাউট টু রাইজ। লোকটি যাই যাই করছে। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু গো। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু গো। লোকটি মরি মরি করছে, মানে মরে যাবে এমন অবস্থা, মুমূর্ষ। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। অর্থাৎ অ্যাবাউট টু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স করতে হয়। এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং, অসাধারণ করেছো তুমি, সত্যি অসাধারণ। তোমার উত্তর শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। তাহলে এবার পরের প্রশ্নে চলে যাই, কেমন? ওকে, প্লিজ স্যার। আমি সকালে ঘুম থেকে উঠতাম, কিংবা আমি সাঁতার কাটতে পারতাম, কিংবা আমি প্রতিদিন সেখানে যেতাম, কিংবা আমরা নিয়মিত সাঁতার কাটতাম। এরকম অতীতকালে কোনো কাজ নিয়মিত যখন কেউ করে, তখন সেই ধরনের ইংরেজিগুলো কিভাবে করা হয় এবং আমি যতগুলো বাংলা বললাম সেগুলোর ইংরেজি করে তুমি এখন আমাকে শোনাবে, কেমন? থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর প্রশ্ন। অতীতকালে কোনো কাজ যদি কেউ অভ্যাসগতভাবে করে থাকে কিংবা অতীতে করতো এখন করে না, অর্থাৎ অতীতকালে নিয়মিত করত, এই ধরনের সেন্টেন্সগুলো উড অথবা ইউজ টু দিয়ে করতে হয়। যেমন, আমি প্রতিদিন সকালে হাঁটতাম। আই উড ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। অথবা আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। আমি প্রতিদিন সাঁতার কাটতাম। আই ইউজ টু সুইম এভরিডে। অথবা আই উড সুইম এভরিডে। আমি সকালে চা খেতাম। আই উড টেক টি এভরিডে। অথবা আই ইউজ টু টেক টি এভরিডে। এভাবে উড বা ইউজ টু দিয়ে Marvelous, marvelous, A1, really, you are brilliant. I am very happy to have the answers from you. আমার পরের প্রশ্ন, আমি সেখানে না যেয়ে পারলাম না। আমি না হেসে পারলাম না। আমি না খেয়ে পারলাম না। আমি না কেঁদে পারলাম না। এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে করে থাকো তুমি? থ্যাংক ইউ স্যার। এই ধরনের সেন্টেন্সগুলো ক্যানট বাট ইউজ করে করতে হয়। ক্যানট বাট, যেমন আমি না গিয়ে পারলাম না, আই ক্যানট বাট, অথবা আই কুড নট বাট গো। আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাভ। আমি না খেয়ে পারি না, আই ক্যানট বাট ইট। আমি না খেয়ে পারলাম না, আই কুড নট বাট ইট। আমি না কেঁদে পারলাম না,
আই কুড নট বাট ক্রাই। আমি না কেঁদে পারি না। আই ক্যানট বাট ক্রাই। অর্থাৎ যদি অতীতকাল হয় তাহলে কুড নট বাট, আর বর্তমানকাল হলে ক্যানট বাট ইউজ করে না করে পারলাম না, না হেসে পারলাম না, এই জাতীয় ইংরেজিগুলো করতে হয়। থ্যাংক ইউ স্যার।